ঐশ্বর্য রাই বচ্চন প্রথম থেকেই বলিউড সিনেপাড়ার অন্যতম চর্চিত স্টার। অভিনয় থেকে রূপ সবেতেই বাজিমাত বচ্চন বধুর, যাকে নিয়ে ভক্তমনে উত্তেজনার পারদ বরাবরই তুঙ্গে। অভিনয়ের পাশাপাশি মডেলিং, এমনকি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া যে কোনো সেলিব্রিটির পেশার অন্তর্গত। বলিউড তারকা অক্ষয় কুমার থেকে শুরু করে কিং খান, শাহরুখ কেউই বাদ যান না। ব্যক্তিগত কোনো ইভেন্টে তাদের আমন্ত্রণ জানাতে হলে আয়োজককে গুনতে হয় কোটি কোটি টাকা। তবে এখানেও ব্যতিক্রম বলিউড নন্দিনী ঐশ্বরিয়া রায়, যার অভিনয় থেকে রূপ সবকিছু নিয়ে নেটিজনেরা বেশ প্রশংসা করেন। সেই ঐশ্বরিয়া খুব একটা ব্যক্তিগত ইভেন্টে যান না। ক্যারিয়ারের একদম শীর্ষ সময় যেমন, বর্তমানেও খুব একটা বিশেষ অনুষ্ঠান না হলে ঐশ্বর্য রাই বচ্চন সেখানে উপস্থিত থাকেন না। তবে একটা সময় ছিল যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া হয়ে থাকতেন দেশ বিদেশের নামকরা ভক্তরা, ধনকুবের, শিল্পপতি, বিশিষ্টজনেরা। 2008 সালে এমনই একটা নিমন্ত্রণ রক্ষা করেছিলেন ঐশ্বরিয়া, তেমনটাই শুনতে পাওয়া যায়। ভারত পাকিস্তান ইস্যুতে নানা পুরনো বিষয় নতুন করে সামনে চলে আসায় আবারও কথা হচ্ছে ঐশ্বরিয়ার সেই সময়ের একটি সফর নিয়ে। ঐশ্বরিয়াকে সাধারণত অধিকাংশ মানুষই মনে করে থাকেন বিশ্বের অন্যতম সুন্দরী নারী। ফলে সেই সেলিব্রিটিকে নিজের দেশের অনুষ্ঠানে পেতে কে না চাইবে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ছিলেন ঐশ্বরিয়ার বড় ভক্ত। তিনিই চেয়েছিলেন তার একটি অনুষ্ঠানে অভিনেত্রীকে আনতে। নিজের এই ইচ্ছা পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি ব্যয় করেছিলেন 10 কোটি টাকা। যদিও এর কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই, তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সূত্র থেকে। পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠান হয়, সেখানেই নাকি অংশগ্রহণ করেছিলেন রাই সুন্দরী। যদিও তার কোনো ছবি কিংবা কোনো ভিডিও এখনও প্রকাশ্যে আসেনি। আর এই প্রসঙ্গে ঐশ্বরিয়াও কোনোদিন মুখ খোলেননি। রহস্যময়ী ঐশ্বরিয়ার জীবনের রহস্যময় কিছু ঘটনার মতোই এটিও রহস্য ঘেরা গুঞ্জন হয়েই রয়ে গেছে।